সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত বগুড়াবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা অতীতের বছরগুলির মতো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, আবারও এই বগুড়া শহরে যে মাঠে মাহফিল হতো তার থেকে বড় মাঠে এ সুন্দর আয়োজনে কোরআনে কারিমের মাহফিল যে আল্লাহ তাআলা করার তৌফিক দিন। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম আল্লাহর শেখানো ভাষা দিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দিয়ে। তিনি দয়া করে আমাদেরকে মাহফিল আসার সুযোগ করে দিয়েছেন এবং কোরআন শুনতে আসার তৌফিক দান করেছেন। আজকের মাহফিলের মতো শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। যে মাহফিলে কালামে রাব্বানি বয়ান করা হয়, আল্লাহ তাআলার কোরআন আলোচনা করা হয়, এর থেকে শ্রেষ্ঠ মাহফিল পৃথিবীতে আর হতে। আজকের বগুড়ার এই বগুড়ার এই ঈদগাহ ময়দান জান্নাতের টুকরায় পরিণত হয়ে গিয়েছে, কারণ আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি? কোরআন। আমি চেষ্টা করব কোরআনে কারীম থেকে আলোচনা করার, বিতাওফীকিল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়া করে যদি তৌফিক দেন তাহলে বলতে পারবো, আল্লাহ তৌফিক না দিলে কিছুই বলতে পারবো না। এই জন্য আপনারা দোয়া করুন। এ মাহফিলের আয়োজকরা যে কষ্ট করে আয়োজন করেছেন আর আপনারা দূরদারাজ থেকে কষ্ট করে এসেছেন, এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ তার গোলামকে দান করুন যে কথাগুলি সকলের জন্য মুফিদ হয়, ফায়দা হয়, উপকার হয়, আমলের জন্য যেন উপকারী হয়ে আমাদের জন্য যা আমলের দুনিয়া এবং আখিরাতে নাজাতের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় উপস্থিতি, কোরআন কি এটি আগে আমাদেরকে বুঝে নিতে হবে। কি জন্য কোরআন এসেছে? এ কোরআন, এর মধ্যে যত কথা আছে সবগুলি কথা কার? আল্লাহ তাআলা এই কোরআন সহ আরো অনেক কিতাব নাজিল করেছেন, কিন্তু কোন কিতাবকে আল্লাহ নিজে হেফাজত করবেন এর কোনো গ্যারান্টি দেন নাই। তাওরাতে কথা লেখা নাই যে তাওরাতকে আমি হেফাজত করব। ইনজিলে কথা লেখা নাই যে আমি এটাকে হেফাজত করব। জাবুর এতে কথা লেখা নাই যে জাবুরকে আমি হেফাজত করব। কিন্তু এই কোরআনের মালিক বলেছেন কোরআন আমি হেফাজত করব। কে এটার মালিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমার। এটা নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ। অন্য কোন কিতাবের দায়িত্ব তিনি নিলেন না, অথচ নাজিল করেছেন তিনি। কোরআনের দায়িত্ব নিলেন কেন? এই জন্য নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না। আর কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কোরআন শেষ কিতাব, এরপরে আর কোনো কিতাব নাই। আর আমরা শেষ উম্মত, আমাদের পরে কোনো উম্মত নাই। যেহেতু নবী আসবে না সেহেতু কিতাবও আসবে না। আর এই কিতাবের হেফাজত যদি আল্লাহ না করেন তাহলে বিশ্ববাসী হেদায়েতের রাস্তাও পাবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিলেন। আল্লাহু আকবার। পৃথিবীর
কত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের পিউরিটি, অরিজিনালিটি সঠিকভাবে টিকে আছে একথা সেই ধর্মের লোকেরাও বলেন যে আমাদের এই কিতাবগুলি আগের মতো নাই, উল্টাপাল্টা হয়ে গেছে। জিজ্ঞেস করুন, তারা বলবে। কিন্তু কোরআনের ব্যাপারে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেমন কোরআন নাজিল হয়েছিল আজকের যুগে ওই রকম নাই। লন্ডনে যে কোরআন আমেরিকার কোরআনের সাথে তার মিল নাই, সৌদি আরবের কোরআন বাংলাদেশের কোরআনের সাথে মিল নাই, এরকম হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আল্লাহ হেফাজত করছে। আমার গত বছর কোরআন মিউজিয়াম দেখার একটা সুযোগ হলো। কোরআনে কারিমের একটা মিউজিয়াম আছে মসজিদে নববীতে, এটা আমার জানা ছিল না। ওখানে এক বাংলাদেশি চাকরি করেন, তিনি আমাকে টেলিফোন করে জানালেন যেখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের ডাইরেক্টর যিনি সৌদি, তাকে চট্টগ্রাম তাফসিরের মাহফিল দেখানো হয়েছে। উনি ওই মাহফিলের বিশাল জনতা দেখে আমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছেন। ওই লোক আমাকে টেলিফোন করে জানালেন যে আপনি যখন হজে বা রমজানে আসবেন তখন আপনি অবশ্যই মিউজিয়াম দেখবেন এবং ডাইরেক্টরের দিল ভরা আশা যে তিনি আপনাকে দেখবেন। আমি গত বছর যখন মদিনা গেলাম, আল্লাহ প্রত্যেক বছর রমজানে দয়া করে তার গোলামকে প্রতি বছর রমজানে দয়া করে তিনি নেন। গতবার যখন গিয়েছি সেই ছেলে আমাকে টেলিফোন করেছে যে আজকে জোহরের পরে আপনি আমাদের এখানে আসবেন। তা আমাকে নিয়ে গেল মসজিদে নববীর দ্বিতীয় অংশ, যেটা দোতলা। সামনের অংশ তো দোতলা করার উপায় নাই, লোক যদি নাও ধরে দোতলায় মানুষ উঠবে কেমনে? কারণ নিচের তলায় শুয়ে আছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রথম অংশ দোতলা করা কোনো দিন হবে না। দুই পাশে এবং পেছনের দিকটা দোতলা করা হয়েছে। বিশাল মসজিদ, অন্তত 8 লক্ষ মুসলমান একসাথে নামাজ আদায় করতে পারে, এত বড় মসজিদ। বাদশাহ ফাহাদ মারা গেছেন, দিল থেকে দোয়া আসে, আল্লাহ তোমার ঘর এবং মসজিদে নববী এমন সুন্দর করে যে সাজালো, তার জীবনের সব অপরাধ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান তারে বানায় নাও। আমি সেখানে যাওয়ার পর ডাইরেক্টর সাহেবের সঙ্গে বুকে বুক মিলালাম। তিনি খুব খুশি হলেন, অনেক কথা বললেন। এরপরে তিনি আমাকে একটা খাস রুমের মধ্যে নিয়ে গেলেন। সেই রুমে গিয়ে আমি দেখলাম, আমাকে দেখানো হলো কোরআনে কারীম প্রথমে হাতে লেখেন। প্রথমে তো এগুলি লেখা হয়েছে যখন নাজিল হয়েছে তখন পাথরের উপরে, কাঠের উপরে, শুকনা চামড়ার উপরে এবং তৎকালীন যুগের প্রস্তুতকৃত মোটা কাগজের উপরে লেখা হয়েছে। এরপরে তারা আমাকে একটা একটা সব দেখালেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ আমাকে দেখালেন। আমার জীবন ধন্য, আমার জীবন ঠান্ডা হয়ে গেল, চোখ ঠান্ডা হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ এত সুন্দর হাতের লেখা যা তার টাইপ ফেল করে, জের জবর নাই, নক্তা নাই, গায়রে মানকুতা। তখন নক্তা ছিল না, কেমনে পড়তো আল্লাহই জানে। এরপরে নক্তা এবং এরাব লেগেছে হাজ্জাজ ইবনে ইউসুফের সময়। সেই কোরআন শরীফ আমি বললাম যদি আমাকে একটা ফটোকপি দেন তো আমি খুব খুশি হব। তো এটা একটা ফটোকপি আমাকে দিয়েছে, আমি নিয়ে আসছি। সেই থেকে নিয়ে কোরআন শরীফ কিভাবে হেফাজত করা হলো, কিভাবে টাইপ হলো, এগুলি সব একটার পর একটা সেই মিউজিয়ামে সব ধরে রাখা আছে। এরপরে সেই কোরআন হতে হতে এখন এবারে আমাকে একটা মোবাইল উপহার দিল জেদ্দা থেকে এক ভদ্রলোক। মোবাইলের ভিতর একটা মেমোরি কার্ড আছে, এই আঙ্গুলের 1 করের সমান, 30 পারা কোরআন শরীফ তার মধ্যে ঢুকানো। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে কারীমকে আল্লাহ পাক হেফাজত করেছেন এমন ভাবে, মানুষের কলিজার মধ্যে গেঁথে দিয়েছেন। পৃথিবীতে এত হিন্দু আছে, তাদের ধর্মগ্রন্থ বেদ। আপনি চ্যালেঞ্জ করুন, ভাই তোমাদের ধর্মগ্রন্থ তো বেদ, বেদের একজন হাফেজ দাও তো। পারবে বগুড়ার হিন্দুরা দিতে? পারবে বাংলাদেশের হিন্দুরা দিতে? পারবে ইন্ডিয়ার হিন্দুরা দিতে? পারবে না। খ্রিস্টানদের বলুন একটা বাইবেলের হাফেজ দাও, পারবে না। কিন্তু বর্তমান পৃথিবীতে একটা জরিপের মাধ্যমে জানা গেছে
তাম পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছেন, কলিজার ভিতরে যারা হেফাজত করেছেন, সেসব হাফেজদের সংখ্যা 6 কোটি ছাড়াইয়া গেছে। 6 কোটির উপরে মুসলমানেরা কোরআন শরীফ মুখস্থ করেছেন সিনার মধ্যে। ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 6 বছর 7 বছরের বাচ্চা ছেলে মুখস্থ করতেছে কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনে কারীমকে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। কে বলছেন? আল্লাহ যদি সহজ না করতেন মুখস্থ করার, এত বড় কিতাব মুখস্থ করা মানুষের জন্য অসম্ভব। আল্লাহ বলেছেন আমি সহজ করেছি। বোঝাও সহজ, মুখস্থ করাও সহজ। সুবহানাল্লাহ। চেষ্টা করলেই হলো, চেষ্টা করলেই হলো। আমরা চেষ্টা করি না, তাই বুঝি না। এবং কোরআন এটি সকলের জন্য, এটি শুধু মুসলমানদের জন্য নয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তেলি, মুসি, নাপিত, ধোপা, যার নাম মানুষ, তার জন্য কোরআন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সকলের আর কোরআনও সকলের। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন তাবিজের কিতাব হিসেবে নয়। কোরআন নাজিল করলেন ঝাড়ফুঁকের কিতাব হিসেবে নয়। কোরআন নাজিল করলেন ঝুলে ঝুলে মুখস্থ করবেন এজন্য নয়। দেখেন না আমাদের দেশে রমজান মাসে কিভাবে জ্বলে আর পড়ে। তারপরে গল্প করে বাড়ির মালিক, আমার বউ এই রমজানে 5 খতম, আমার নাতনি 7 খতম, আমার পুত্রবধূ 11 খতম, আর আমি না পড়ি এমনি এমনি খতম। আচ্ছা বলেন, কোরআন শরীফকে এইভাবে 14 বার 15 বার আগামাথা পড়ার জন্য শুধু জ্বলবেন আর পড়বেন, এই জন্য কোরআন নাজিল হয়েছে? কপাল তো আমাদের এই জন্য পুড়েছে। আমরা শুধু পড়ি, বুঝি না। কি পড়ি বুঝি না। এখন এই বইটার মধ্যে কি আছে আমি জানি না, পড়তেও জানি না, বুঝিও না। এই বই আমার কেমনে ফায়দা দেবে? ডাক্তারের প্রেসক্রিপশন কি জন্য দেয়? পড়ার জন্য। আপনি প্রেসক্রিপশন পড়বেন, মুখস্থ করবেন আর সুমা দেবেন সকালে আর বিকালে, রোগ ভালো হবে। এই কাম সে করে, তার মানুষে কি করবে? তো এখন নিজের ফতোয়া নিজেরে দেন, আপনি কি? আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দিলেন, সেই কিতাবটা বুঝলাম না। আহারে, কোর্টের থেকে যদি একটা চিঠি যায় আপনার নামে ইংরেজিতে, ঢাকা র্যাবের থেকে, আর্মি থেকে, অথবা এসবিআইবি থেকে, অথবা ডিআইবি থেকে, অথবা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স থেকে একটা ইংরেজিতে একটা চিঠি আসছে আপনার নামে, আপনি ইংরেজি জানেন না। এই চিঠিটা বোঝার জন্য আপনার পেরেশানি হবে কিনা বলেন? হবে কিনা? যে এই চিঠির মধ্যে কি আমার মৃত্যুর পরোয়ানা, না আমার মালক্রো, না আমার জেল, না জরিমানা, কি হলো? র্যাবের কাছ থেকে চিঠি আসলো কেন? এনএসআইর কাছ থেকে চিঠি আসলো কেন? পাগল হয়ে যাবেন জানার জন্য। চলে যাবেন ইংরেজি জানে তার বাড়ি পর্যন্ত, ঠিক না? সে যদি না বোঝে তাহলে আর একজনের পাচ্ছে। যতক্ষণ ওই চিঠির মর্ম উদ্ধার করতে না পারতেছেন, ততক্ষণ আপনার মাথার ঘাম পায়ে পড়তে থাকবে, ঘুম হবে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা কোর্টের চিঠি, একজন অফিসারের চিঠি বোঝেন না, সেইটা বোঝার জন্য যদি এত পেরেশানি হয়, আকাশ আর জমিনের মালিক আপনার আমার স্রষ্টা, সে আল্লাহর পক্ষ থেকে একখানা কিতাব এসেছে আমাদের জন্য, অথচ আমি বুঝলাম না এর মধ্যে কি লেখা আছে। খালি চুমা খাইলাম, মাথায় লাগাইলাম আর থুয়ে দিলাম। রমজান আসলো, জ্বললাম আর পড়লাম। কোনো বই পড়তে মানুষ জ্বলে না, কোরআন শরীফ পাইলি জ্বলে গেলে। লক্ষ্য করছে? কেন জ্বলে আল্লাহ জানে। ঝুলতে ঝুলতে এক পর্যায়ে ঘুমায় পড়ে। আহারে, এই কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল। এই কোরআন মূর্খ বেদুইনদেরকে, উট আর ছাগলের রাখালগিরি করতো যারা, তাদেরকে প্রেসিডেন্ট বানায় দিয়েছিল। কৃতদাসদেরকে সেনাপতি বানিয়েছিল, গোলামদেরকে বিচারপতি বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সেই কোরআন আমার আপনার ঘরে আছে, অথচ আমি কোরআন বুঝি না। এর থেকে হতভাগ্য, দুর্ভাগ্য আর কি হতে পারে? এই
কোরআনের তাফসীর মাহফিলের জন্য করা হয় না যে কিছু শুনলেন আর বাড়ি চলে গেলেন, বললেন বহু মানুষ হয়েছিল, হায় রে ওয়াজ, কি সাংঘাতিক ওয়াজ। লোকেরা জিজ্ঞেস করলো, ভাই কি ওয়াজ? আমি তো যাইতে পারি না, আবার একটু শোনাও না। কয় যে ভাই 2 দিন এমন শোনা শুনছি কিচ্ছু মনে নেই। এখন আপনারা বলেন এই শোনায় কোনো লাভ আছে? আমি মনে করি না যে আপনারা ওই রকম শ্রোতা। আপনারা বোদ্ধা, আপনারা সচেতন। বগুড়ার মানুষ বেশি সচেতন, সুশিক্ষিত, মার্জিত। এজন্য আমি মনে করি আপনারা বুঝতে আসেন, বুঝবেন এবং আমল করবেন। বলেন আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমি লম্বা ভূমিকা দিলে তো কথা বলতে পারবো না, সেই জন্য আমি আজকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন শোনার তৌফিক দেন, বলারও তৌফিক দেন, বলি আমিন। আমরা মোমেন, আমরা কি মোমেন? আমাদের দায়িত্ব কি আর মোমেন কারা? আমাদের দায়িত্ব কি আর মোমেন কারা? এই কথাগুলি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যদি শেষ করতে পারে ভালো, না পারলে আগামীকাল ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আচ্ছা, শয়তানের ওয়াসওয়াসা তেলাওয়াতের সময় অথবা কোরআন আলোচনার সময় শয়তান খুব অসন্তুষ্ট হয়। শয়তান জানে এগুলো যদি মানুষ শোনে আর আমল করে তাহলে আমার তো আর কোনো ডিউটি থাকবে না। এই জন্য শয়তান চায় যখন আলোচনা জমে আসে তখন বসা মানুষগুলি উঠায় দিতে। অনেক সময় তো শুনলাম, চল যে একটা সিগারেটে টান দিয়ে আসে। এই শয়তান কারে কারে উঠাবে আপনারা বসে বসে টের পাবেন। এই জন্য মজবুত হয়ে বসার জন্য আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। সূরা তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি এবং বিনিময় তাদেরকে জান্নাত দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি। এখন কেনা বেচা করতে হলে বিনিময় লাগে। আপনি কিছু কিনতে চাইলে বিনিময় কিছু দিতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার জান আর মালটা কিনে নিলাম, বিনিময় আমি তোমাকে কি দেব? জান্নাত দেব। এখন প্রশ্ন হচ্ছে, আমার জান কার? আমার মাল কার? আর আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিনের জান আর মাল কিনে নিলাম। এটা তো আল্লাহর নিজের। তা আমার জিনিস আমি কিনি কেমনে? আল্লাহর জিনিস আল্লাহ কিনছেন কি করে? এ কথাটার অর্থ কি, ব্যাখ্যা কি? কথা মাথায় ঢুকতেছে? আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিঃসন্দেহে আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছি। কি কিনলেন তিনি? তিনি কিনলেন আমার ইচ্ছাটা। এই যে আমার ভেতর একটা জান আছে, এই জানটা আমার না। কে দিয়েছেন? মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনি আত্মহত্যা করতে পারবেন না। এটা যদি আমার বলি, এটা যদি আমার হতো তাহলে আত্মহত্যা করা জায়েজ ছিল। আপনি আত্মহত্যা করতে পারবেন না। যদি কেউ আত্মহত্যা করে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নাম। যেহেতু এটা তোমার অধিকার নাই, তোমার আত্মাকে হত্যা করার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই, এটি আল্লাহ। আর মাল, সেটি আল্লাহ তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রেখেছেন। মূলত সমস্ত সম্পদের মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
অর্থ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? কিন্তু আমি বলতে পারবো জমিনটা আমার, বাড়িটা আমার বলতে পারবো, কিন্তু এটার চিরস্থায়ী মালিক আমি নই, এটি আমার কাছে আমানত রাখা হয়েছে। যেমন এই বগুড়া শহরে আপনার একটা বাড়ি আছে, বাড়িটা আপনার দাবি করতে পারেন, কিন্তু গভর্নমেন্ট যদি ইচ্ছে করে আপনার বাড়ি অধিগ্রহণ করে ওখান থেকে রাস্তা নিয়ে যেতে পারে। মূলত মালিক গভর্নমেন্ট, আপনি কিনে আপনি বাড়ি করছেন, কিন্তু গভর্নমেন্টের এখতিয়ার আছে আপনার বাড়ি অধিগ্রহণ করে সেখানে রাস্তা করা বা অন্য কিছু করার এখতিয়ার তার আছে। আমাকে আপনাকে যে মাল দেওয়া হয়েছে, মালের মূল মালিককে আল্লাহ তাআলা। সুতরাং আমার কাছে দায়িত্বটা কি? আল্লাহ কিনলেনটা কি? আল্লাহর জিনিস আল্লাহ যে কিনলেন, কি জিনিসটা? কি জিনিসটা হচ্ছে জান খরচ করার ইচ্ছা, মাল খরচ করার ইচ্ছাটা আল্লাহ কিনে নিয়েছেন। আপনি যেখানে খুশি সেখানে আপনার জান খরচ করতে পারবেন না। আপনি এমন কোন জায়গায় জীবন দিতে পারবেন না যে কাজে আল্লাহ তাআলা রাজি নাই, সেখানে আপনি আপনার জীবন দিতে পারেন না, আপনার শ্রম দিতে পারেন না। এমন কোন জায়গায় আপনার মাল খরচ করতে পারেন না যেখানে আল্লাহ তাআলা রাজি নন। এই ইচ্ছাটা আল্লাহ খরিদ করে নিয়েছেন। আমাদের দেশে মানুষ যখন মারা যায় তখন কবরে রেখে বলে কি? কবরে রেখে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর কবরের উপরে মাটি দিয়ে তো বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমারে রেখে গেলাম, এই মাটির ভেতর থেকে তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। আর কবরের মধ্যে রাখার সময় বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। কারে উঠাইলেন? একটা লাশ, মরা লাশ, তাকে উঠাই দিলেন রসুলের গাড়িতে। এখন রসুল এই লাশটাকে মিল্লাতে রসুল, আল্লাহ রসুলের দলে উঠালেন, রসুলের গাড়িতে উঠালেন। রসুল এই লাশ গ্রহণ করবেন কিনা এবং এই মরা লাশ দিয়ে আল্লাহ করবেনটা কি, একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। যে ব্যক্তিকে কবরে রাখলেন, এই লোকটি যখন ছাত্র জীবন ছিল, তার ছাত্র জীবনে যত আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, সমাবেশ করেছে, সেখানে আল্লাহ এবং ইসলামের কোনো জিনিস ছিল না। আল্লাহর জন্য করে নাই, রসুলের জন্য করে নাই, কোরআনের জন্য করে নাই। রাত ভরে দেওয়ালে লিখেছে, সেই দেওয়ালের লেখাগুলি আল্লাহর কাজে, রসুলের কাজে লাগে নাই। ছাত্র জীবন চলে গেল, সাংবাদিক হলো, রাজনীতিক হলো, যাই কিছু হলো, তার বক্তৃতা, তার বিবৃতি, কোনো কাজ, কোনো কথা আল্লাহর কাজে লাগলো না, আল্লাহর দ্বীনের জন্য লাগে নাই। তার নির্বাচন, তার ভোট, তার জীবন, তার বক্তব্য, জীবনের কোনো কাজ, কোনো কথা আল্লাহর কাজে, রসুলের কাজে লাগলো না। এবার যখন সে বুড়া হয়ে মারা গেল, তখন তার লাশটা কবরে রাখার সময় বলা হলো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আপনার বিবেককে জিজ্ঞেস করুন, এই বুড়া মানুষটা, বুড়া লাশটা, তার জীবনের একটা মুহূর্ত আল্লাহ রসুলের কাজে লাগে না, এই মরা লাশ দিয়ে আল্লাহ তার রসুল কি করবেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমার জান এবং মাল খরিদ করে নিয়েছি, যেখানে সেখানে তোমার পয়সা চান্দা দিতে পারো না। একজন লোক আসলো, আমাদের নেতা বক্তৃতা করবেন, বিশাল জনসভা, নেতা আসবেন, সুতরাং তার চান্দা দেওয়া লাগবে। আপনি চান্দা দিতে পারেন না। যদি সেই নেতা ধর্মনিরপেক্ষ মতবাদী হয়, যদি সে ইসলাম বিরোধী হয়, তাহলে তার মঞ্চে সে বক্তৃতা করবে, সেই চান্দা আপনি দিতে পারেন না। আপনি একজন হিন্দুকে সাহায্য করতে পারেন, যদি তার মেয়ে বিয়ে হবে, পয়সা নাই, তার ছেলে অথবা তার স্ত্রীর অসুখ হয়েছে, চিকিৎসার পয়সা নাই, আপনি সাহায্য করতে পারেন। তার বাড়িতে ছাউনি নাই, আপনি ছাউনি দিতে পারেন।
মানবিক কারণে হিন্দু খ্রিস্টান হোক, যে কোনো জাতির মানবিক কারণে সাহায্য করতে পারবেন, কিন্তু তার পূজা করার জন্য, মূর্তি বানাবার জন্য আপনি সাহায্য করতে পারেন না। এটা গভর্নমেন্ট করবে, আপনি পারবেন না। এখানে এই যে খরচটার ব্যাপারটা, আপনি যেখানে সেখানে ইচ্ছা করলেই খরচ করতে পারবেন না। ঢাকা থেকে নর্তকী আসবে, নায়িকা আসবে, গায়িকা আসবে, বিশাল নাচ গানের ওপেন কনসার্ট। হায় হায়, ওপেন কনসার্টে পুরুষগুলার চুল কোমর পর্যন্ত লম্বা, এদিকে চুল ফালায়, ওদিকে চুল ফালায়, দুইটা লাভ দিল, তিনটা শিখ দিল, ওপেন কনসার্ট হয়ে গেল। এগুলোর জন্য মানুষেরা পয়সা খরচ করছে, জায়েজ নাই। আপনার পয়সাটা আপনার পয়সা, আপনার জান, আপনার মাল খরচ করতে হবে। কেবলমাত্র আল্লাহ যেখানে রাজি আছেন, এর বাইরে আপনি খরচ করতে পারবেন না। আপনি সেই মিছিলে যেতে পারেন না যে মিছিলে আল্লাহর নাম উচ্চারিত হয় না। আপনি সেই বিক্ষোভ, সেই সমাবেশে যেতে পারেন না যেই সমাবেশ, যেই বিক্ষোভে আল্লাহর এবং ইসলামের কোনো স্বার্থ নাই। যেহেতু আমি মুসলমান, আমরা কি বলেন সবাই? মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দেব। এই যে বিনিময় জান্নাতটা দেব, এই ওয়াদা আমি করেছি, ওয়াদান আলাইহা হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা আমি করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই কোরআনেও করলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমার আল্লাহ বলছেন, এই যে তোমার জানমালের বিনিময় আমি তোমার বেহেশত দেব, এই ওয়াদা আমি করেছি, তাওরাতে, ইনজিলে, আবার কোরআন শরীফও করলাম। ওয়ামান নাওফা বিআহদিহি মিনাল্লাহ। আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? পারে কেউ? পারে না। কত নেতা আসে, ভাইয়ের আমার, বোনের আমার কথা মানো, না খাইয়া মরবা না, কত কথা বলে, আর শেষ পর্যন্ত কিছুই হয় না। আছে না? আল্লাহর ওয়াদা কি এইরকম? আল্লাহ তাআলার প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম। এবার আনন্দ করো, ফুর্তি করো, যারা আল্লাহর চুক্তিতে এগ্রিমেন্ট, আল্লাহর এগ্রিমেন্টে চুক্তি করতে পারছো, আল্লাহর চুক্তির সাথে যারা ঐক্যবদ্ধ হতে পেরেছো, আল্লাহর এই শর্তে যারা ঐক্যবদ্ধ হতে পেরেছো, এই চুক্তি এগ্রিমেন্টে যারা স্বাক্ষর করতে পেরেছো, তারা আনন্দ করো। কারণ হচ্ছে যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটা হচ্ছে মহা সাফল্য। আল্লাহর কথার সাথে একমত হতে পারা মুসলমানদের জীবনের সব থেকে বড় সাফল্য। সুবহানাল্লাহ। এখন এই মোমেন কারা? যেই মোমেনদেরকে আল্লাহ বড় সাফল্য বলেছেন, আনন্দ করতে বলেছেন, আর জানমান কিনে নিয়েছেন, ওই মোমেনরা কারা? এবার আসুন সামনের দিকে সেই মোমেনের ব্যাখ্যায় যাই, জানতে হবে না আমাদের। 112 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই মোমেনদের পরিচয় দিচ্ছেন। এই পরিচয়টা আমাদের জানা দরকার। আপনারা নিশ্চয়ই জানেন জাহান্নামের সংখ্যা কয়টা বলেন, আর জান্নাতের সংখ্যা 8টা। এখানে আল্লাহ তাআলা মোমেনের 8টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 8টা শর্ত। এই 8টি শর্ত যদি কোনো মোমেন পালন করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজা তাদের জন্য খুলে যাবে। আমি সেই 8টি কোয়ালিটির কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আত-তাইবুন, বারবার তওবাকারী। মোমেনের প্রথম কোয়ালিটি বারবার তওবাকারী, একবার না, বারবার তওবাকারী, প্রত্যাবর্তনকারী। তওবা, তওবা মানে ফিরে আসা। ফিরে আসা কিসের থেকে? ফিরে আসা। তওবা মানে বিরত থাকা, তওবা মানে ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? বুদ্ধি করে কম তো, গুনাহ থেকে ফিরে আসা। এই জন্যই তো আমি বলছি যে বগুড়ার মানুষ খুব সুশিক্ষিত, বোঝে ভালো, আলহামদুলিল্লাহ। কর বেশি না বুঝলেই হলো।
সঠিকভাবে বুঝতে পারলেই আমাদের কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। বলেন আত-তাইবুন, বারবার তওবাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি দৈনিক 70 বার তওবা করি। তিনি বলেছেন, আমি দৈনিক 100 বার তওবা করি। এবার বলুন তো, রসুলের জীবনে কোনো গুনাহ আছে? আসতে বললে তো আপনি বিপদে পড়বেন। রসুলের জীবনে কোনো গুনাহ আছে? যখন তিনি নবুয়ত পান নাই, নবুয়ত পেয়েছিলেন কত বছরে? সেই 40 বছর বয়স পর্যন্ত নবুয়ত বিহীন অবস্থায় যে ছিলেন, তখন কোনো গুনাহ করছেন? নবুয়ত পাওয়ার পর তো প্রশ্নই ওঠে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম। কোন গুনাহ নবী করেন নাই, তারপরে আল্লাহ তাআলা মাফ করে রেখেছেন। কোন গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে রেখেছেন। যিনি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তার থেকে সম্মানিত ব্যক্তি আর নাই। এক কথায় আল্লাহর পরেই তার মর্যাদা। সুবহানাল্লাহ বলো। সেই নবী বলছেন, আমি দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আর প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা গুনাহ করি, তওবা করি না। রাসূলুল্লাহ নামাজ পড়তেন, নামাজের সালাম ফিরিয়ে বলতেন, লক্ষ্য করুন, নামাজের সালাম ফিরাইয়া দুই দিকে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। এরপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্তেকালের 5 দিন আগের থেকে তিনি এই তওবা ইস্তেগফার বেশি করতেছিলেন। তিনি পড়তেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, ইন্তেকালের 5 দিন আগের থেকে খুব বেশি করে এই দোয়াটা পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে যেন কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। সে যেন কোনো গুনাহই করে নাই। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি কেউ তওবা করে, আমি শুধু গুনাহ মাফ করি না, তার গুনাহগুলিকে সাইয়্যাতগুলি হাসানাত দিয়ে বদলায় দেই। আমার আল্লাহ কত মহান। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 1 হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। বান্দা যখন হাত তোলে আর চোখ দিয়ে পানি গড়াতে থাকে, আল্লাহ তাআলা বলছেন, নবী, ইসলামের ভিতরে যে লোক দাড়ি আর চুল পাকাইলো, শুনতেছেন? ইসলামের ভিতরে থেকে যে লোক দাড়ি আর চুল পাকাইলো, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, বার্ধক্যের চরম পরিণতিতে উপস্থিত হয়ে এই বৃদ্ধ বান্দা যখন আমার দরবারে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমি আগের মতো কামাই করতে পারি না বলে সংসারে আমার দাম নাই, ছেলের কাছে দাম নাই, বউয়ের কাছে দাম নাই, পুত্রবধূর কাছে দাম নাই, আমি আগের মতো চলতে পারি না, আমি আগের মতো চোখে দেখি না, আমি আগের মতো শুনতে পাই না, খাইয়াও হজম করতে পারি না, দাঁড়াইতেও পারি না, সংসারে আবার কোনো মর্যাদা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করে করে জীবনটাকে এমন ভাবে বরবাদ করে দিছি, তোমার কাছে ক্ষমা চাইবো, গুনাহ মাপ চাইতো আমার ভয় লাগে, এত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, এই দাড়ি এবং চুল পাকা বৃদ্ধ মানুষটি যখন আমার কাছে কাঁদতে থাকে, তখন আমার শরম হয়, এই বান্দারে কেমনে আমি খালি হাতে ভিড়াই। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন কান্দে, চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনার কারণে চোখ দিয়া যখন পানি পড়ে, সেই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাকে মাফ করে দেন। গুনাহ করেছ, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর রহমত তো তার আরশ উপচে পড়েছে।
হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত আর আমার গজব এই দুটিতে কম্পিটিশন হচ্ছিল, প্রতিযোগিতা হচ্ছিল। গজব আর রহমত দুটিতে প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গিয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে তওবা করা মুমিনের সব থেকে বড় কোয়ালিটি। গুনাহ করেছো, মাপ চাও, চোখের পানি ফেলো। আর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, মুখ দিয়া বলা আর কলজা দিয়া বলা দুইটা এক জিনিস না। মহব্বতের সাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কলিজার ভেতর থেকে বান্দা যখন একবার উচ্চারণ করে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়া বলেন, বান্দা তুমি কি চাও, আমি হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোমার সাহারা, যে রগের উপর তোমার মাথাটা দাঁড়ানো আছে, এই রগের চাইতেও আমি বেশি তোমার নিকটবর্তী। প্রিয় ভাই সব, হযরত ইউনূস আলাইহিস সালাম জাতিকে বুঝালেন তাওহীদের উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জাতি মানল না। বছরের পর বছর বুঝাতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে জাতিকে বললেন, 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, আমি চললাম। তিনি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করেন নাই। সূরা আস-সাফফাতের মধ্যে পুরা ঘটনা আসছে কোরআন শরীফে। তিনি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা না করে উম্মতের উপরে বিরক্ত হয়ে তাদেরকে গজবের দুঃসংবাদ শোনায়া তিনি রওনা করলেন। এলাকা ছেড়ে, সামনে ছিল দরিয়া, নৌকায় উঠেছেন, দরিয়া পার হয়ে যাবেন। নৌকা যখন দরিয়ার মাঝখানে আসছে, তুফান শুরু হয়ে গেছে, এত তুফান নৌকা ডুবে যাবে। তখন মাঝি, খুব প্রবীণ মাঝি বলছে যে দরিয়ার মধ্যে এই ধরনের তুফান তো স্বাভাবিক হয় না। আজকে যে অবস্থা হয়েছে, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে কোনো কৃতদাস যদি পালায়, তখন মানুষ বেচা কিনার সিস্টেম ছিল। কোনো কৃতদাস যদি তার প্রভুকে না বলে পালায়, তখনই এই রকমের তুফান হয় আর নৌকা ডুবে যায়। কোন কৃতদাস যে পালাইছে এই জাহাজে আছে, এই নৌকায়, তা তো আমি জানি না। যদি কেউ এরকম পালায় এসে থাকো, তাকে আমরা ফালাই দেব নদীতে, তা নাহলে আমরাও বাঁচবো না। মাঝি বোঝে নাই যে সত্যি একজন প্রভুকে বলে আসেন। এখন কেউ তো স্বীকার করছে না। এই কোরআন শরীফ বলছে সূরা আস-সাফফাতের মধ্যে, তারা লটারি করলো। লটারিতে নাম উঠলো ইউনূস আলাইহিস সালামের। সকলে তার দিকে তাকাইলো। এই সুন্দর চেহারার মানুষ, তিনি তো আমাদেরকে ভালো কথা বলেন, পালাই আসার লোক তিনি না। ভুল উঠছে, আবার লটারি করো। দ্বিতীয়বার লটারিতে তার নাম উঠলো, তাও বিশ্বাস করলো না। তৃতীয়বার লটারি করলো, তৃতীয়বারে ওনার নাম উঠলো। ইউনূস আলাইহিস সালাম এবার বললেন নৌকার আরোহীদেরকে, আমি সত্যি আমার প্রভুকে বলে আসিনি, তবে আমাকে ফালায় দিতে হবে না, আমি নিজেই পড়ব। উত্তাল তরঙ্গমালায় এই বিশাল দরিয়ার মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন। মাছ একটা রেডি ছিল, যেই না তিনি পড়লেন, মাছ তাকে গেলা শুরু করে দিল। অন্তরিক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে জানাই দিলেন, মাছ, এটা তোর রুজি না, চাবাইতে পারবি না, হজম করতে পারবি না। মাছের পেটের ভিতরে চলে গেলেন তিনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন।
তাফসীরে এসেছে এই মাছকে আর একটা মাছ গিলে ফেললো। এখন একটা মানুষ গিলে খায় যে মাছে, সেই মাছের গেলে আর এক মাছ, সে কত বড় মাছ, তিমি মাছও হতে পারে, আল্লাহ ভালো জানে। এই মাছ ইউনূস আলাইহিস সালাম মনে করেছেন আমি তো শেষ। মাছ পানির নিচে ডুবতে 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 একদম তলায় চলে গিয়ে প্লেন যেভাবে ল্যান্ড করে এইভাবে মাছটা তলদেশে গিয়ে ল্যান্ড করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম হাত পা মাথা নাড়ায় দেখলেন মরি নাই। তিনি দাঁড়ায় গেলেন, মাছের পেটের ভিতরে দাঁড়ায়া ঘোষণা করলেন ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। যুলুমাত জমায়ে কাসির, ত্রিবিধ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতরে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাকা, তুমি মহাপবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন, আমি আজকে যেই জায়গায় তোমারে সেজদা দিয়েছি আমার জানা মতে এইরকম জায়গায় তোমারে কেউ সেজদা দেয় নাই। আয় আল্লাহ, আমি আমার অপরাধ স্বীকার করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি শুনছিলেন? আল্লাহ কি শুনছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানির অতল তলদেশে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের এই চিৎকার পানির ভিতরে কেউ শুনে নাই, অন্তরিক্ষের কেউ শুনে নাই। আল্লাহ পাক বলেন আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। আমি জবাব দিলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ডাকের সাড়া দিলাম, আমি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, পেট ব্যথা। মাছ বুঝতে পারলো আমি যদি বমি না করি বাঁচব না। মাছ ভেসে উঠলো এবং কেনারায় চলে গেল। মাছ বমি করে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। তাফসীরের ভিতরে এসছে কোন কোন মুফাসসির লিখেছেন 3 দিন ছিলেন মাছের পেটে, কোন কোন মুফাসসির লিখেছেন 40 দিন ছিলেন। মাছের পেট থেকে যখন তিনি বেরোলেন, মাছের পেটে থাকার কারণে আর গেলার সময় দাঁতের যে সব আঁচড় লেগেছে গায়ে, তাতে করে চামড়া ছিঁড়ে গিয়েছে শরীরের। দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে শরীরে ঘা হয়ে গেছে, বমি করে দিল। সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি ইউনূস আলাইহিস সালামের যেখানে বমি করলো ওইখানে একটা কদু গাছ উঠাই দিলাম। কদু গাছ বড় হয়ে গেল। কদু গাছ কেন? এই জন্য শরীরে ঘা থাকলে সেখানে মাছি পড়ে, পোকা পড়ে। মাছি এবং পোকামাকড় যাতে না পড়ে সেই জন্য এমন এক গাছ দিলেন যে গাছের পাতায় মাছি বা পোকামাকড় কখনো পড়ে না। আপনারা